হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে রিকারিং ডেসিমেল অর্থাৎ বার সংক্রান্ত একদম লেটেস্ট ভার্সনের ম্যাথ নিয়ে, যা আপকামিং রেলওয়ের সমস্ত এক্সামের জন্য কিন্তু ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ। সম্প্রতি যে তোমাদের আরপিএফ এসআই এক্সাম কমপ্লিট হয়েছে, সেই এক্সামে কিন্তু এই টপিক থেকে কিন্তু ভরপুর মাত্রায় প্রশ্ন এসেছে। তা আপকামিং কিন্তু তোমাদের এনটিপিসি এবং বিশেষ করে বলবো গ্রুপ ডি যারা বসবে তাদের জন্য কিন্তু এই টপিকটা কিন্তু আজকে ভীষণ মাত্রায় রামবান হতে চলেছে। কেন? কারণ গ্রুপ ডিতে না এই টপিক থেকে প্রচুর প্রশ্ন আসে। আর যদি পুরোটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে জাস্ট একবার দেখে নাও না, আমি বলবো এই যে 1 মার্কস তোমার পকেটের মধ্যে চলে আসলে একটু গ্যারান্টি সহকারে। তা চলো এবার আমরা পুরো আজকে বেসিক থেকে পুরো একদম হাই লেভেল পর্যন্ত টোটাল কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, যাতে করে এই চ্যাপ্টার থেকে তোমাদের ফিউচারে আর কোনো প্রবলেম না আসে। তা চলো এবার আর কথা না বলে ক্লাস শুরু করা যাক। তা দেখো আমরা কি করব, প্রথমে একদম বেসিকটা জানবো। একদম বেসিক বলেছি, আজ পুরো হাত ধরে অঙ্ক শিখিয়ে দেবো, যাতে করে তোমাদের বার সংক্রান্ত প্রশ্ন আর সমস্যা না আসে। দেখো প্রথমত জানবো যে বারটা কেন আমরা দিই বা কখনই বা বারটা আমরা দেবো, তাই না? কখন বারটা আসবে। দেখো যদি তোমাদেরকে বলা হয় যে 2কে 9 দিয়ে ভাগ করো, তা যদি তোমরা 2কে 9 দিয়ে ভাগ করো তাহলে দেখবে তোমাদের 0.222222 এভাবে দেখবে কন্টিনিউ আসতে থাকবে। তুমি যত ভাগ দাও দেখবে এইভাবে তোমাদের যে পয়েন্ট এরকম 22 করে আসতে থাকছে। তা এরকম যে পয়েন্ট 22 করে আসতে থাকবে, তার মানে কি করতে হবে, আমাদের একে তো থামাতে হবে, নাহলে তো সমানে চলতে থাকবে, তাই না? তা চলতে যদি থাকে, বাবা এবার বলবে তুমি থামো, মানে একে থামাও। তা কিভাবে থামাবে, যে পয়েন্ট 22 লিখে না এর মাথায় বার দিয়ে দাও, ব্যাস থেমে গেল। বোঝা গেছে যে বারটা এই কারণে লেখানো হয়। ধরো যদি তোমাকে বলা হলো যে 10কে 3 দিয়ে ভাগ করো, তা তুমি যদি 10কে 3 দিয়ে ভাগ করো না, তাহলে দেখবে তোমার চলে আসবে কত, 3 3 9, তাহলে পয়েন্ট, তাহলে দেখো 3 3 3 এইভাবে কন্টিনিউ দেখবে আসতে থাকবে। তার মানে তুমি কি ক্রমাগত ভাগ করতেই থাকবে না? আজ আমরা ভাগের শেষ দেখে ছাড়বো? ভাগ শেষ হবে না। তাহলে কি করবে, আমরা কি করব, যে এখানে 3 তো লিখবো 3 পয়েন্ট, তার মানে এই 3 দেখো কন্টিনিউ লাগাতার চলতে এসছে, তার মানে এই 3 লিখে 3-এর মাথায় বার দিয়ে দেবো। তার মানে বুঝে যাব যে 3-এর মাথায় বার দিয়েছি মানে এই 3টা কন্টিনিউ চলতেই থাকবে আমাদের। এখানে 22-এর মাথায় বার দিয়েছে, এই মানে যে 22 কন্টিনিউ আমাদের চলতেই থাকবে, যতই তুমি ভাগ দাও দেখো 22 22 22 আসতেই থাকবে। দেখো না, এবার একটু প্রমাণও করে নাও। দেখো যদি আমরা কি এই যে মাথায় বার দিয়েছি 22-এর মাথায়, তার মানে বার মানে কি, দেখো বার মানে হচ্ছে যে যত জনের মাথায় বার থাকবে তোমাদের কি করে ততগুলো 9 নিতে হবে। কোথায় নেব, দেখো তো এখানে আমাদের 22-এর মাথায় বার আছে, তাই না? তাহলে আমরা কি করব, এই লিখবো কি, ওপরে 22 লিখে দেবো, আর দুজনের মাথায় বার না, তাহলে নিচে কি করবে তোমরা, দুটো 9 লিখে দেবে। দুটো সংখ্যার নিচে মাথায় বার আছে, তাহলে নিচে দুটো 9 লিখবো আমরা। তাহলে এবার দেখো 11 দিয়ে কাটো, 11 দুনে 22, একে 11 দিয়ে কেটে দাও, 9 11 চলে আসবো 99, তাহলে এই দেখো 2/9 চলে এসছে, এই দেখো 2/9। এটাও সেম। তাহলে কিভাবে করে, দেখো যদি এটা করা হয়, দেখো এটা কি আছে, পয়েন্টের আগে 3 আছে না, তাহলে এখানে লিখে দাও 3 প্লাস, দেখো এবার এখানে 3-এর মাথায় বার আছে, তাহলে 3 আর 12-এর জন্য নিচে করে আসবে 9 চলে আসবে, 3/9 হয়ে যাবে। তাহলে বারের ভ্যালুটাই হচ্ছে কত, আমাদের 9। এবার বলছে যত জনার মাথায় বার থাকবে নিচে তোমাকে ততগুলো কি লিখতে হবে, 9। এইবার প্রশ্ন যে যদি বার না থাকে কারোর মাথায়, আসবো দাঁড়াও। তাহলে এবার কাটো, একে 3 অক্ষে 3, 3 3 9। তাহলে এবার করো, দেখো 3 3 9 যোগ 1, তাহলে 10, এই দেখো 10/3 চলে এসছে। কোথায় 10/3, এই দেখো, বোঝা গেছে, চলে আসলো এখানে আমাদের। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে যদি স্যার আমাদের এরকম থাকে, ধরো 0.123, এখানে বললাম 2 আর 3-এর মাথায় বার, তাহলে স্যার আমরা কিভাবে করব, তাই না? তার মানে তখন কিভাবে করব, তোমাদের এইমাত্র কি বললাম যে পুরো সংখ্যাটা লিখে নাও, যে 1 2 3 লিখে নিলাম, এবার দাগ দিয়ে দাও। এবার দেখো বার আছে কজনের মাথায়, দুজনের মাথায়, 2-এর মাথায় আর 3-এর মাথায়, তাহলে নিচে কি করবে তোমরা, দুজনের মাথায় বার মানে নিচে দুটো 9 লিখে দেবে। এবার নেই কার মাথায়, দেখো একজনের মাথায় নেই, মানে একটি সংখ্যা অর্থাৎ 1-এর মাথায় বার নেই, যার মাথায় বার, একটা সংখ্যার মাথায় বার নেই, তাই কি করবে, এখানে একটা সংখ্যার মাথায় বার নেই মানে একটা 0 লিখবে। যদি দুটো সংখ্যার মাথায় বার না থাকতো তাহলে আমরা নিচে কি করতাম, এখানে দুটো 0 বসিয়ে দিতাম। তাহলে এবার দেখো যার মাথায় বার থাকবে না সেটা কি করবে, এখান থেকে মাইনাস দিয়ে দেবে। তাহলে এই নাও, চলো করো, মাইনাস দিয়ে দাও। 123 থেকে যদি 1 বাদ দিয়ে দাও তাহলে চলে আসবে 1 2 2, আর নিচে কত আসবে 990। তাহলে এবারে 2 দিয়ে কেটে দাও, 6 2 12, 2 এর খেয়ে 2, একে 2 দিয়ে কেটে দাও, কত আসছে আমাদের 4 2 8, 9 2 চলে আসবে 18, 5 2 10, তার মানে 61/495 চলে আসবে। বোঝা গেল? দেখো যদি এরকম থাকতো, বলতে ধরো এটাকে আমি
তোমাদের প্রশ্ন দিয়ে দিলাম যে 0.123, এখানে ধরে বললাম যদি অনলি 3 মাথায় বার আছে, বললাম তাহলে এর মান কত হবে? তাহলে কিভাবে করতাম, তাই না? তাহলে কিভাবে করতাম আমরা, যে আমরা 1 2 3 তো লিখে নিতাম, আর একজনের মাথায় বার মানে নিচে একটা নয়, আর দুজনের মাথায় বার নেই মানে নিচে দুটো জিরো। এবার যতজনের মাথায় বার থাকবে না তত কি করবে, এর থেকে মাইনাস করে দেবে। দেখো 12 মাথায় বার নেই, তাই কি করেছি, 12 মাইনাস করে দিয়েছি। তাহলে এবার করো যে 123 থেকে যদি 12 বাদ দিয়ে দেওয়া কত চলে আসবে, 1 1 1, আর নিচে চলে আসবে কত আমাদের 900। ব্যাস, এটি চলে আসবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এবার প্রশ্ন হচ্ছে স্যার বারবার পয়েন্টের আগে জিরো দিচ্ছেন, যদি পয়েন্টের আগে কোনো সংখ্যা থাকতো, ধরো এখানে যদি আমাদের সংখ্যা ধরো 2 থাকতো, তাহলে স্যার আমরা কিভাবে করতাম? তাহলে কিভাবে, কিচ্ছু না, তাহলে যে পয়েন্টের আগে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা এইভাবে পূর্ণ অবস্থায় রেখে দেবে। এই নাও পূর্ণ অবস্থায় রেখে দাও, তাহলে 2 পূর্ণ 111 বাই 900 চলে আসবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? দেখো একদম ইজি, একদম ইজি। আর বলেছি না আজকে তোমাদের এই যে টপিকটা পুরোটা জল ভাত বানিয়ে দেবো, যদি তোমরা কি করবে পুরো ক্লাসটাকে না মনোযোগ সহকারে দেখো। আশা করি তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। দেখো প্রশ্ন যদি এরকমও যদি আসতো, সাপোজ ধরো তোমাকে বললো একটি প্রশ্ন দিয়ে যে 0.0343434 ডট ডট দিয়ে বললো যে একে p/q আকারে প্রকাশ করো, p/q আকারে প্রকাশ করো। তাহলে কিভাবে করতাম? দেখো এই যে পয়েন্ট দেখো 343434 লাগাতার কন্টিনিউ আসতেই আছে। তাহলে আমরা কি করতাম, যে 0.34 লিখে এই 34 এর মাথায় বার দিয়ে দিতাম। কারণ দেখা গেছে যে রেলওয়ে গ্রুপ ডি এক্সামে না এই টাইপের প্রশ্নও কিন্তু ভীষণ মাত্রায় প্রিভিয়াস ইয়ারে এসেছে। তার মানে আপকামিং এক্সামও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে ভীষণ মাত্রায়, তাই না? তাহলে এবার কি করবো, এটাকে এবার সলিউশন করে দাও। এই যে 34 লেখো, দেখো দুজনের মাথায় বার আছে, তাহলে নিচে কি করবো আমরা দুটো 9 লিখে দেবো। তাহলে এই দেখো চলে এসছে আমাদের 34/99, যে p/q, এর উপরটা p নিচেটা q, p/q আকারে প্রকাশ করে ফেললাম আমরা। বোঝা গেছে? এবার পুরো কনসেপ্ট ক্লিয়ার। তা চলো এবার প্রশ্ন সলভ করা যাক। চলো তাহলে এবার প্রথম প্রশ্ন দেখে নিই আমরা কি বলেছি। দেখো বলেছে যে এর মান কত, প্রশ্নটি এসে দেখো আরআরবি গ্রুপ ডি 2022 এর প্রশ্ন। তাহলে কিভাবে সলভ করবে, দেখো এখানে কি করবো, দেখো পয়েন্টের আগে কি আছে, সংখ্যা আছে। তাহলে পয়েন্টের আগে যদি সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটা কি করবো আমরা এইভাবে প্লাস দিয়ে লিখবো, আর না হলে পূর্ণ সংখ্যায় রেখে দেবো। তাহলে এই প্লাস, দেখো এখানে দুজনের মাথায় কি আছে, বার আছে। তাহলে আমরা কি করব, উপরে পুরো সংখ্যাটা লিখে নেবো 46, আর দুজনের মাথায় বার মানে কি করবো, নিচে দুটো 9 লিখে দেবো। তাহলে তুমি এবার এখানে প্লাস সিম্বল দাও, না হলে 8টাকে কি করো ডাইরেক্ট এখানে পূর্ণ অবস্থায় রেখে দাও, একই ব্যাপার। তার মানে বলতে চাইছি হয় তুমি 8 পূর্ণ 46/99 লেখো, এটা কি এটা লেখো, না হলে এটা লেখো, একই ব্যাপার, লিখতেই পারো। তাহলে এবার করো এখানে দেখো, এবার আমরা কি করবো, দেখো পুরোটা না করতে যাবে না, জাস্ট ইউনিট ডিজিট ধরে সলভ করো না। তাহলে দেখো তো 8 9 72, 72-এর একক ঘরের সংখ্যা আছে 2, তাহলে 2 এর সাথে যদি 6 যোগ করো তাহলে কত আসবে 8, তার মানে একক ঘরের সংখ্যা কত আসছে আমাদের 8। তাহলে এবার দেখো তো এবার অপশানে যে কার শেষে 8 আছে, 8 নেই কাটো, 6 আছে 8 নেই, 3 আছে 8 নেই, 8 আছে, তাহলে এটা অ্যান্সার। দেখলি ক সেকেন্ড লাগবে, আরে মুশকিল মিনিমাম 2 সেকেন্ড লাগবে, মানে প্রশ্ন দিয়ে জাস্ট তাকানো মাত্রই না ম্যাথ সলভ হয়। বোঝা গেছে? তাহলে দেখো তোমরা যদি চাও এটা সলভ করতে পারো, যে 99 এর সাথে আমরা 8 গুণ করব, তাহলে গুণ করে দাও, 8 9 72-এর কত চলে আসছে আমাদের 2, হাতে থাকছে কত আমাদের, হাতে থাকবে আমাদের 7, তাহলে 8 9 72, 72 আর 7 এখানে লিখে দাও, 72 এর সাথে 7 9 মানে 79, তাহলে তার সাথে কত করবো আমরা 46 যোগ করে দেবো। তাহলে এখানে 46 যোগ করে দাও, এই নাও 6 আর 2 8, 9 আছে 13, 3 হাতে 1, এই দেখো চলে এসছে কত এখানে হাতে 1, মানে 7 রেখে 8 চলে আসবে, মানে 838। তাহলে লেখো এখানে যে 838, আর নিচে কত আছে আমাদের 99, তাহলে এই দেখো 838/99 অপশন ডি। বোঝা গেছে? আরে মুশকিল কেন এইভাবে করবে, এইভাবে কারা করবে, যারা এক্সামে সিলেকশনের জন্য বসেনি। বাবা আমরা এক্সামে সিলেকশন নিতে বসেছি না, আমরা করব কি একদম দেখা মাত্রই সব ইউনিট জিত ধরো, মজা তো তখনই আসবে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, বলেছে যে এত এর মান কত, আর প্রশ্নটি এসে দেখো আরপিএফ এসআই 2024-এর প্রশ্ন, একদম কারেন্ট প্রশ্ন নিয়ে আসা হয়েছে। তাহলে দেখো এই প্রশ্নটা কিভাবে সলভ করা যায়। এখানে বলেছে কি যে আমাদের এই যে +2 দিয়েছে না, এই 2টাকে তোমরা কি করবে এইভাবে পূর্ণ অবস্থায় রেখে দাও। কেন, দেখো যদি তোমাদেরকে বলে যে 2 এর সাথে যদি 3/2 যোগ করো, মানে এটাও যা, দেখো এটাকেই তো আমরা আবার এভাবেও লিখতে পারি যে 2 পূর্ণ 3/2, তার মানে দুটোই তো আমাদের একই, আলাদা তো কিছুই নয়। তাহলে এখানেও কি আমরা যে +2 দিয়েছে এটাকে কি করবো আমরা 2টাকে পূর্ণ অবস্থায় রেখে দেবো। তাহলে এবার দেখো এখানে একটি সংখ্যার মাথায় বার আছে, আর একটি সংখ্যার মাথায় যদি বার থাকে তাহলে কি হয় আমাদের একটি 9 হবে,
আর দেখো এখানে শূন্য মাথায় বার নেই, 4-এর মাথাও দেখো বার নেই, তার মানে দুটি সংখ্যার নিচে বার নেই, পয়েন্টের পরে ধরবে, পয়েন্টের এই পরে দেখো দুটি সংখ্যার মাথায় বার নেই, তার জন্য কি করব আমরা এখানে দুটো শূন্য লিখে দেব। এইবার এই পুরো সংখ্যাটাকে লিখে দাও যে 0 4 3 লিখলাম। এবার দেখো দুজনের মাথায় এখানে বার নেই, যার মাথায় বার থাকবে না সেটা কি করবে, এখান থেকে মাইনাস করে দেবে। তাহলে এই নাও 0 কি 4 আমরা এর থেকে মাইনাস করে দেবো। তাহলে বাঁ দিকে তো জিরোর ভ্যালু নেই, তাই 0 0 কেটে দাও। তাহলে কত চলে এসছে দেখো তো, আমাদের চলে এসছে এখানে 2 পূর্ণ, দেখো 43 থেকে 4 বাদ দিয়ে দেবো, চলে আসবে কত আমাদের 39 বাই নিচে চলে এসছে কত 900। তাহলে এবার যদি 3 দিয়ে কাটো, 3 তার 39, আর এখানে 3 দিয়ে দাও, 3 তিরিখে 9 আর ডবল জিরো বসিয়ে দাও, তাহলে চলে এসছে কত 2 পূর্ণ 13 বাই 300। তাহলে এই নাও চলে আসলো তোমাদের কারেক্ট অ্যান্সার। কোথায় রয়েছে দেখো তো, কোথায় আছে এটা, দেখো অপশন সিতেই রয়েছে আমাদের কারেক্ট অ্যান্সার। বলো এবার মজা লাগলো কিনা এই টাইপের প্রশ্ন? এবার তোমাদের এক্সাম হলো কত সেকেন্ড লাগবে বলো দেখি, কত সেকেন্ড লাগতে পারে? মিনিমাম 3-4 সেকেন্ড, এর বেশি কি লাগবে? আমার মনে হয় না যে এর বেশি তোমাদের লাগতে পারে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, বলেছে যে এত এর মান কত। প্রশ্নটি এসছে দেখো এনটিপিসি 2021 এর প্রশ্ন, আর এই হচ্ছে 4টি অপশন। কিভাবে সলভ করবে দেখো, বলেছে কি দেখো পয়েন্টের আগে 3 রয়েছে, তাহলে এই 3টাকে কি করবো আমরা এইভাবে পূর্ণ অবস্থায় রেখে দেবো। এবার দেখো টোটাল এই যে পয়েন্টের পরে দেখো 1 4 আছে, তাহলে 1 4 এখানে লিখে দাও। দেখো এবার ফলো করে যে একটি সংখ্যার মাথায় বার আছে, আর একটি সংখ্যার মাথায় বার মানে নিচে আমাদের কি করবো এখানে একটা 9 লিখবো, আর একজনের মাথায় দেখো এখানে বার নেই, যার মাথায় বার নেই তার জন্য কি করবো আমরা একটা 0, মানে একটা সংখ্যার মাথায় যদি বার না থাকে নিচে একটা 0 লিখতে হয়। যদি দুটো সংখ্যার মাথায় বার না থাকে তাহলে নিচে দুটো 0 লিখে বসাবো। বোঝা গেছে? তাহলে এবার দেখো একের মাথায় বার নেই, তাহলে এক কি করবে এর থেকে মাইনাস করে দাও। তাহলে চলে এসছে কত দেখো 3 পূর্ণ 14 থেকে 1 বাদ দিয়ে দাও 13, আর নিচে চলে এসছে কত আমাদের 90। তাহলে দেখো 3 পূর্ণ 13 বাই 90 চলে এসছে আমাদের কারেক্ট আনসার। কোথায় হচ্ছে দেখো তো অপশনটা 3 পূর্ণ 13 বাই 90, দেখো অপশন এতেই রয়েছে কিন্তু আমাদের কারেক্ট আনসার। তা চলো এবার দেখো সেকেন্ডটা সলভ হবে, আর আজকের ক্লাস না পুরো মজা এসে যাবে তোমাদের, এতটাই ইজি ভাবে তোমাদেরকে সলভ করে দিতে হবে। যাওয়া যাক এবার পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটি এবার দেখো কি বলেছে যে এত এর মান কত, আর প্রশ্নটি দেখো গ্রুপ ডি 2018 এর প্রশ্ন। তাহলে এবার কি করব দেখো, এখানে বলেছে আমাদের দুটো সংখ্যার মাথায় বার দিয়েছে, তাহলে আমরা কি করব নিচে দুটো 9 লিখবো, লিখলাম। এবার দেখো পয়েন্টে পরে কটা সংখ্যার মাথায় বার নেই, দুটো সংখ্যার মাথায় বার নেই, 0 আর 9, তাহলে দুটো সংখ্যার মাথায় বার নেই মানে আমরা কি করবো এখানে দুটো 0 বসাবো। তারপরে কি করব টোটাল সংখ্যাটাকে কি করব আমরা উপরে লিখে নেব, লিখে নিলাম। তারপরে এবার দেখো দুটো সংখ্যার মাথায় বার নেই, তাহলে কি করব যে দুটো সংখ্যার মাথায় বার নেই ওটা কি করবো এর থেকে মাইনাস করে দেবো, অর্থাৎ 0 9 এখানে লিখে দেবো। তাহলে এই নাও 0 বাদ দিকে 0 ক্যান্সেল আউট করে দাও। তাহলে এই দেখো 9 8 7 থেকে 9 বাদ দাও, তাহলে চলে আসবে কত আমাদের 9 7 8 চলে আসবে, বাই নিচে চলে আসছে কত 9 9 0। তাহলে এবার দেখো 3 দিয়ে কাটো, যদি একে 3 দিয়ে কাটো 3 32 হয় 96, আর 3 6 18, এবারকে 3 দিয়ে কাটো 3 33 99, আর 00 লিখে দাও। তাহলে কত চলে এসছে আমাদের দেখো, চলে এসছে আমাদের 326 বাই 3300। ব্যাস দেখো তো এটাই চলে আসছে কি আমাদের কারেক্ট অ্যান্সার। কোথায় রয়েছে দেখো, রয়েছে দেখো অপশন সি। এই টাইপের প্রশ্ন বুঝতে পেরেছো? যদি এক্সামে আসে, আর আসবে তো বাবা অবশ্যই, তার মানে তোমরা কি করবে ডাইরেক্ট অপশন দেখবে কোথায় রয়েছে। আরে মুশকিল কত সেকেন্ড লাগবে এক্সামে সলভ করতে? বেশি টাইম লাগবে? আমার মনে হয় লাগবে না, তাই না? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, বলেছে যে এত এর মান কত। দেখো এটিও কিন্তু এনটিপিসি 2021 এর প্রশ্ন। তাহলে এবার কি করবো আমরা যোগ শিখবো, যে কিভাবে দেখো এই সংখ্যার যোগগুলো করা যায়, তাই না? তা চলো এবার দেখো একদম ইজি ভাবে তোমাদের শিখিয়ে দেবো, কারণ আজকের ক্লাস বলেছি না দেখার পর তোমাদের আর ফিউচারে কখনো এই টাইপের ক্লাস আর দেখতে হবে না। তাহলে এখানে দেখো আমরা যোগ কিভাবে করব। আচ্ছা তোমরা একটু বলো তো, তোমাদেরকে একটু আগেই শেখানো হয়েছে যে যদি তোমাদের 3-এর পাওয়ার বার দেওয়া হয়, বললাম যে 0.33 পাওয়ার বার দিলাম, তার মানে কি বলতো, বার মানে কি এই যে এই 3 সংখ্যাটা আমাদের তার মানে কন্টিনিউ আসছিল, যে কারণে কি হয়েছে 3কে থামানোর জন্য আমরা কি করছি 3-এর পাওয়ারে বার বসিয়ে দিচ্ছি, তাই না? তাহলে এখানে আমরা কি করব দেখো, এখানে বলেছে আমাদের যে 0.56 আর 56-এর পাওয়ারে দিয়েছে বার, তাহলে কি করব আমরা 0.56 পাওয়ারে বার, তার মানে এই 56টা আমাদের কন্টিনিউ আসতেই ছিল, তাই না? তার মানে 56 এইভাবে কন্টিনিউ আসতেই থাকবে, আর কন্টিনিউ আসতে ছিল বলেই না আমরা 56-এর পাওয়ার বার বসিয়ে দিয়েছিলাম। তাহলে এইভাবে কন্টিনিউ 56 আসতে থাকবে। তাহলে তোমরা কি করবে, এই যে 56 56 এরকম কমসে কম 3 বার লিখবে, পারলে তুমি আরো লিখতে পারো বেশি, অসুবিধা নেই,
কিন্তু মিনিমাম তোমরা 3 বার লিখবে, আর ম্যাক্সিমাম তোমার যত ভালো লাগে তত লিখতে পারো। তাহলে এবার তারপরে যোগ আছে, তাহলে ঠিক আছে, ভালো কথা। তাহলে এবার যে দেখো 43-এর পাওয়ারে বার, তাহলে আমরা কি করব যে এর নিচে 43-কেও আমরা সেম 3 বার লিখবো, এইভাবে 3 বার করে লিখবো। তারপরে এরকম কন্টিনিউ 43 চলতে থাকবে। তারপরে রয়েছে কত 0.89, 0.89, তাহলে 0.89 এর পাওয়ার বার আছে, তাহলে কি করবো আমরা 89-কেও আমরা কমসে কম 3 বার লিখবো। তাহলে 89, আবার 89, আবার 89, তারপরে ডট ডট দিয়ে দাও, মানে কন্টিনিউ চলতে থাকছে। এবার দেখো সবাই যোগ আছে, তাহলে এবার এখানে যোগ সিম্বল দাও, দিয়ে এবার যোগ করে দাও। দেখো তো এবার কত চলে এসছে, 9 আর 3 12, 12 আর 6 18, 18 8 হাতে থাকছে আমাদের 1, 8 আর 4 12, 12 আর 5 চলে এসছে আমাদের 17, আর হাতে 1 18 8 আমাদের হাতে আবার 1 থাকছে, 9 আর 3 12, 12 আর 6 18, 18 আর হাতে রাখে 19, 19 এর 9 হাতে 1, 8 আর 4 12, 12 আর 5 17, আর হাতে রাখে 18 8 হাতে 1, 9 আর 3 12, 12 আর 6 18, 18 হাতে রাখে 19, 19 এর 9 হাতে 1, 8 4 12 আর 5 17, আর 18 18 8 হাতে থাকছে কত আমাদের 1, তাহলে ওই 1 চলে আসবে কোথায় এবার এখানে, তাহলে 1 পয়েন্ট, দেখো এবার 1 পয়েন্ট, পয়েন্টের সরাসরি পয়েন্ট এখানে বসে গেছে, তাহলে পয়েন্টের পরে দেখো 89 কন্টিনিউ আসতে থাকছে। তার মানে এই যে দেখছো না 88 আছে, তার মানে এই 88 কিন্তু থাকবে না, যদি এরপরে তোমরা আরো সংখ্যা লেখো, তখন লেখার পর যদি যোগ করো তাহলে দেখবে এই 89টাও আমাদের দেখবা এই 88টাও আমাদের 89 হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে এবার দেখো তো আমরা এখানে কি লিখবো যে 1 পয়েন্ট, তার মানে 89 এভাবে কন্টিনিউ আমাদের আসতে থাকবে, তার মানে 89 লিখে কি করবো আমরা 89 এর পাওয়ারে বার দিয়ে দেবো, ব্যাস, তাহলে এটাই চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে যে বার কেন দিয়েছি, কারণ 89 কন্টিনিউ আমাদের চলেই আসবে তো এখান দিয়ে, এই কারণে কি করবো আমরা 1.89 লিখে 89 এর পাওয়ারে বার, ব্যাস, এতটা ইজি সিম্পল অঙ্ক। তাহলে দেখো এটা কোথায় আছে অপশনে, দেখো অপশন সি চলে এসেছে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এবার কি ভুল হবে তোমাদের এই টাইপের প্রশ্ন যদি তোমাদের এক্সামে আসে, দেখো একদম সোজা লজিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হলো, যাতে করে বলেছি না যে ফিউচারে কখনো তোমাদের এই টাইপের প্রশ্ন আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তা চলো এবার একটি কমেন্টে লাইক তো করো, যে কেমন লাগলো তোমাদের বলো ট্রিক্সটি, আশা করি সবার ভালো লেগেছে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে যে এত এর মান কত, আর প্রশ্নটি এসে দেখো আরপিএফ এসআই 2024 এর প্রশ্ন। তাহলে এই প্রশ্ন দেখো কিভাবে সলভ করা যায়। বলেছে যে 0.123 এর পাওয়ারে বার, তার মানে দেখো এখানে একটি সংখ্যার মাথায় বার আছে, তাহলে কি করব আমরা নিচে কি করব আমরা একটা 9 লিখবো, কারণ একজনের মাথায় পাওয়ারে বার মানে একটা 9, দুজনের পাওয়ারে মাথায় দেখো দুটি সংখ্যার পাওয়ারে মাথায় বার নেই, তাহলে কি করবো আমরা দুটো জিরো বসাবো এখানে। তাহলে এবার এই টোটাল সংখ্যাটা এখানে লিখে দাও, 1 2 3 লিখলাম। এবার দেখো 1 আর 2 এর পাওয়ারে বার নেই, তার মানে যার মাথায় বার থাকবে না সেটা কি করবে টোটাল সংখ্যা থেকে কি করবে মাইনাস করবে। এবার প্লাস দাও, এখানে লেখো 3 9, এখানে দেখো দুজনের মাথায় বার আছে, তার মানে নিচে কি করবো আমরা দুটো 9 বসিয়ে দেবো। তাহলে এবার দেখো 123 থেকে যদি 12 মাইনাস করে দাও, তাহলে চলে আসে কত আমাদের 111 বাই কত চলে এসছে আমাদের 900, প্লাস এখানে চলে এসছে 39 বাই 99। তাহলে এবার দেখো 900 আর 99 এদের কি করতে হবে কি এবার এলসিএম, তা যদি এদের এলসিএম করো তাহলে চলে আসছে কত আমাদের 99 আর 00 চলে আসবে আমাদের এলসিএম। তাহলে এবার কি করবো এই এলসিএম কে 900 দিয়ে ভাগ করব, ভাগ করে যে ভাগফলটা আসবে ওই ভাগফলটা কি করব আমরা এই 111 সাথে গুণ করব। তাহলে দেখো যে এতকে যদি আমরা 900 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল চলে আসছে কত 11, তাহলে 11 সাথে কি করব আমরা 111 গুণ করব, তাহলে 111 সাথে যদি 11 গুণ করে দাও তাহলে চলে আসে কত আমাদের 122 চলে আসবে, প্লাস এবার দেখো তাহলে এটাকে আবার কি করবো 99 দিয়ে ভাগ করব, তাহলে এটাকে যদি 99 দিয়ে ভাগ করো তাহলে 99 দিয়ে কেটে যাবে, তার মানে 100 হবে ভাগফল। তাহলে এবার 39 এর সাথে 100 যদি গুণ করে দাও তাহলে 39 এর পরে কি করো দুটো জিরো বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল গুণফল। তাহলে এবার এই দুটো যোগ করে দাও, এ নাও, তাহলে 00 এখানে 21, তার মানে এখানে লিখে দাও 21, 9 আর 2 এ চলে এসেছে 11, 1 হাতে থাকছে 1, 3 এর আগে 4 আগে 5 বাই নিচে আছে কত আমাদের 9900। এবার দেখো একে 9 দিয়ে কেটে দাও, 5 9 45 আর 6 9 চলে এসেছে 54, 8 81 মানে 9 9 81, তাহলে একেও 9 দিয়ে কাটো, 9 11 99 আর দুটো শূন্য বসিয়ে দাও, ব্যাস, তাহলে উপরে চলে এসেছে 569 বাই 1100। দেখো একে আর ছোট করা যাবে না, তার মানে কিন্তু আমাদের এটাই চলে আসবে কিন্তু কারেক্ট অ্যান্সার। এবার দেখো তাহলে এটা কোথায় রয়েছে, এটা রয়েছে দেখো অপশন ডি, তাহলে অপশন ডি চলে আসলো আমাদের কারেক্ট অ্যান্সার।
বোঝা গেছে? এবার আশা করি বুঝতে পেরেছো। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে যে এত এর মান কত। প্রশ্ন দেখো আরআরবি গ্রুপ ডি 2022 সালের প্রশ্ন। বলেছি না যে রেলওয়ের সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন একটি কিন্তু এসেই থাকে। তাহলে কিভাবে সলভ করবে এটা দেখো। এটা তাহলে দেখো এখানে কি বলেছে, শুধু একটি সংখ্যার পাওয়ারে বার আছে, দেখো 0.16 আর 6 এর পাওয়ারে বার। তাহলে কি করব আমরা, যে আমরা নিচে একটা 9 লিখবো আর একজনের মাথায় বার নেই মানে একটা শূন্য। এবার টোটাল সংখ্যা 16, এখানে 16 লেখো, একের পাওয়ারে বার নেই মানে তাহলে কি করবো 16 থেকে 1 বাদ দিয়ে দেবো। তাহলে সেম ভাবে কিন্তু আমরা পরেরটাও করব। তাহলে দেখো 5 এর মাথায় কি আছে বার, তার মানে একজনের মাথায় বার মানে একটা 9, একজনের মাথায় বার নেই মানে একটা 0। তাহলে দেখো টোটাল সময় কত ধরো 15, 15 থেকে 1 বাদ দিয়ে দাও চলে আসবে তাহলে আমাদের 14 মাইনাস পরেরটা চলো সেম ভাবে করো, 13 থেকে 1 বাদ দিয়ে চলে আসবে কত 12, 12/90 হয়ে যাবে নিচে। তাহলে এবার এখানে চলে আসছে দেখো 16 থেকে 1 বাদ দিয়ে চলে আসছে 15, তাহলে আমরা এখানে একবারে 15 লিখে দিই, 15 লিখে দিলাম। তাহলে এবার 90 90 90 এর লসাগু তো আমাদের 90 চলে আসবে। তাহলে উপর থাকছে কত আমাদের 15 যোগ 14 মাইনাস 12। তাহলে 15 আর 14 যোগ করলে আসছে কত আমাদের 29, 29 থেকে আমরা কি করবো মাইনাস 12 বাদ দিয়ে দেবো, তাহলে চলে আসবে 17, 17/90। ব্যাস এটি চলে আসলো আমাদের কারেক্ট অ্যান্সার। দেখেছো কতটা ইজি ভাবে সলভ হয়। কোথায় আছে 17/90 রয়েছে দেখো অপশন বি। তাহলে অপশন বি চলে আসলো আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, বলেছে যে এত এর মান কত। প্রশ্নটি দেখো আরপিএফ এসআই 2024 এর প্রশ্ন। তাহলে কিভাবে সলভ করবে দেখো, তোমাদেরকে কি বলা হচ্ছে দেখো এখানে কি বলছে, দুজনের সংখ্যার মাথায় বার আছে 0.23 আর 23 এর পাওয়ারেই দেখো মাথায় বার আছে। তাহলে দুটি সংখ্যার মাথায় বার মানে দেখো 2 একটা সংখ্যা 3 একটা সংখ্যা, এইভাবে হচ্ছে দুটি সংখ্যা কাউন্টিং। তাহলে দুটি সংখ্যার মাথায় বার মানে আমরা কি করব নিচে দুটো 9 লিখবো আর উপরে কি লিখে দেবো 23 লিখে দেবো প্লাস। তাহলে এখানে দেখো কত লিখবো তাহলে সেম 54/99 হবে তাই না। এখানে চলে আসবে কত 3/9 চলে আসবে, কারণ 3 তো একটা সংখ্যা তার মানে নিচে একটা 9 হবে। তাহলে এবার বলো এখানে 99 99 আর 9 যদি আমরা এর লসাগু করি তাহলে কত চলে আসবে, লসাগু আমাদের 99 চলে আসবে। তাহলে 99 99 মিলে আছে, উপরে থাকছে কত আমাদের তাহলে 23 প্লাস এখানে চলে আসবে কত 54 প্লাস এখানে 99 কে 9 দিয়ে ভাগ করলে চলে আসে আমাদের কত 11, 11 সাথে 3 গুণ করলে চলে আসে 3 11 33। তাহলে এবার সব যোগ করো উপরে, দেখো যোগ করে দাও 3 4 7, 7 আর 3 চলে এসছে কত আমাদের 10, 10 এর 0 হাতে থাকছে আমাদের 1, 3 আর 5 8, 8 এর 10 হাতে রাখে 11, 110 বাই চলে এসছে কত 99। তা যদি এবার একে 11 দিয়ে কাটো 11 10 হয় আমাদের 110, একে 11 দিকে দেওয়া চলে এসছে কত 9, তাহলে কত চলে এসছে আমাদের 10/9। তাহলে এই 10/9 কিন্তু চলে আসবে কারেক্ট অ্যান্সার। কোথায় রয়েছে দেখো অপশন বি। তাহলে অপশন বি চলে আসলো আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এটাকে যদি তোমরা পারো যে আর যে প্রথমে যে তোমাদের একটা লজিক দেখানো হয়েছিল না যে আচ্ছা চলো আমরা একটু অপশনটাকে আগে মুছে দিই। হ্যাঁ অপশনটাকে মুছে দিলাম, মুছে দিয়ে যদি তোমরা এভাবে করতে চাও করতে পারো যে 0.23 এর পাওয়ারে বার দেওয়া আছে, তার মানে এই 23 সংখ্যাটা কি আমাদের বারবার রিপিট আসছিল, তাহলে এটাকেও তোমরা কমসে কম কি করতে পারো 3 বার রিপিট লিখে দেবে, তারপরে এরকম লাগাতার যতবার ইচ্ছা চলতে পারে। তারপরে কথা আছে দেখো 54 এর পাওয়ারে বার, তার মানে লেখো 0.54, তার মানে এরকম 54 কে আমরা কি করব 3 বার লিখবো, লিখলাম। তারপরে হচ্ছে দেখো 0.3, তাহলে 0.3 এর পাওয়ারে বার মানে 3 কে এইভাবে কন্টিনিউ তোমরা যতবার ইচ্ছা তুমি লিখতে পারো, ঠিক আছে। তারপরে ডট ডট এবং থাকবে মানে কন্টিনিউ চলতে থাকবে। এবার বলেছি কি যে সবাইকে যোগ, তাহলে এই নাও যোগ করো। তা যদি যোগ করা হয় তাহলে কত চলে আসছে দেখো 3 4 7, 7 10 0 হাতে থাকছে আমাদের 1, 3 আর 5 5 8, 8 10 হাতে রাখে 11 1 হাতে থাকছে কত আমাদের হাতে থাকছে আমাদের 1, 3 আর 4 7, 7 10 11 1 হাতে আমাদের 1, 3 5 8 আর 10 হাতে রাখে 11 1 হাতে 1, 3 4 7, 7 10 হাতে রাখে 11 1 হাতে 1, 3 5 8 আর 10 11 1 হাতে আমাদের 1, তাহলে এখানে 1 বসে এখানে পয়েন্ট এখানে। তার মানে দেখো যে পয়েন্টের পরে এই যে 11টা এই 11ই দেখো বারবার দেখো রিপিট এরকম ক্রমাগত আসতেই থাকবে। তার মানে এটাকে আমরা লিখতে পারি কি যে 1.11 লিখে 11 পাওয়ার বার দিয়ে দিলাম। তার মানে এটা মানে কি যে 1 পয়েন্ট দেখো পয়েন্টের আগে সংখ্যা থাকলে তাকে কি বলেছিলাম পূর্ণ সংখ্যা এইভাবে লিখবে। এবার 11 পাওয়ারে বার মানে দুটো সংখ্যা ধরো এখানে 1 1 দুটো সংখ্যা, তাহলে নিচে কি করবো মানে দুটো 9 লিখবো তাই না, নিচে দুটো 9 লিখে দিলাম। তারপরে কত আছে দেখো উপরে 11, তাহলে এখানে 11 লেখো 11/99 হয়ে যাবে। তাহলে এবার দেখো 11 দিয়ে কাটো 11 কে 11 9 11 99 হয়ে গেল। তাহলে এই নাও 9 কে 9 9 এর সাথে 1 যোগ করে চলে এসেছে 10 10/9। বোঝা গেছে? দেখো তোমরা তাহলে এভাবেও করতে পারো,
কিংবা এভাবে যেটা শেখানো হলো আগে। তার মানে দেখো সেম 10/9 চলে এসেছে কিন্তু কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো বলেছে যে এত এর মান কত। প্রশ্নটি দেখো এসে আরপিএফ এসআই 2024-এর প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন কতটা তাড়াতাড়ি সলভ করা যায় জানো? দেখা মাত্রই সলভ করতে হবে তুমি। কি করে দেখো এবার। তারপরে দেখো বলেছে যে এত এর মান, তার মানে দেখো শুধু 4 সংখ্যা রয়েছে, তাহলে এই 4টাকে কি করবে তোমরা এইভাবে পূর্ণ অবস্থায় রেখে দিবে। রেখে দিলাম, তাহলে আমরা কি করবো এবার জাস্ট এইটুকুর ক্যালকুলেশন করবো। কি করে দেখো, এখানে রয়েছে যে 23-এর পাওয়ার বার, তার মানে দুটো সংখ্যা 2 আর 3, আর দুটো সংখ্যার পাওয়ার বার মানে কি করতে হয় আমাদের নিচে দুটো 9 লিখতে হয়। তাহলে উপরে 23 আছে, তাহলে লিখে দাও 23, প্লাস আছে প্লাস দাও, 2 এর পাওয়ার বার 2 তো একাই, তাহলে 2/9 হবে। তাহলে এই 9 বার 99 আর 9 এর এলসিএম করো। তাহলে যদি 99 আর 9 এর এলসিএম হয় তাহলে 99 এলসিএম হয়ে যাবে। তাহলে 99 তো মিলে গেছে, তার উপরে থাকছে কত 23, আর লিখে দাও 23 প্লাস, তাহলে 99-কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 11, আর 11-র সাথে 2 গুণ করলে চলে আসবে কত আমাদের 22। তাহলে এই নাও 23 আর 22 এবার যোগ করে দাও, চলে আসবে 45/99। তাহলে 45/99 একে তুমি আরেকটু কেটে ছোট করে নাও। তাহলে দেখো 9 দিয়ে যদি কাটি 5, 9 দিয়ে কাটলে চলে আসছে 11, তার মানে 5/11 চলে এসছে। তাহলে এবার এখানে লিখে দাও 5/11। তাহলে কত উত্তর হয়ে গেল আমাদের? উত্তর হয়ে গেল যে 4 পূর্ণ 5/11 কোথায় আছে দেখো অপশন এ। তাহলে অপশন এ চলে আসলো কারেক্ট অ্যান্সার। বলো এবার কেমন লাগলো, মজা পেলে কিনা এই টাইপের অঙ্ক করে? বললাম না যে বেশি টাইম তোমাদের লাগবে না, তোমরা এই টাইপের প্রশ্ন না জাস্ট দেখা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। বোঝা গেছে? চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে যে এত এর মান কত। তাহলে কিভাবে করবো আমরা দেখো সেম তোমরা অ্যাপ্লাই করতে পারো নিয়ম কি, যে এখানে দেখো 2 এর পাওয়ারে বার রয়েছে, তার মানে কি করবো আমরা নিচে একটা 9 লিখবো, 4-এর পাওয়ারে বার নেই, তার মানে এখানে একটা সংখ্যার মাথায় বার নেই মানে একটা 0 লিখবো। তাহলে এবারে কি করবো এখানে টোটাল সংখ্যাটা লিখে নেবো 42, এবার 4-এর পাওয়ারে বার নেই মানে কি করবো এর থেকে 4 মাইনাস করবো, ব্যাস সাধারণ কাজ। তারপরে এখানে প্লাস আছে প্লাস দাও, তাহলে এখানে দেখো দুজনের পাওয়ারেই কিন্তু বার আছে, দুটো সংখ্যা 4 এবং 2, তাহলে নিচে দুটো 9 লিখে দাও, তাহলে উপরে টোটাল 42 আছে 42ই লিখে দাও। তাহলে এবার নাও যদি আমরা 42 থেকে এখানে কি করবো 4 বাদ দিয়ে দেবো, তাহলে কত চলে আসবে আমাদের? এখানে চলে আসবে আমাদের 38/90 প্লাস এখানে চলে আসবে আমাদের 42/99। তাহলে এবার এখানে 90 আর 99 এদের কি করতে হবে আমাদের এলসিএম করতে হবে। তাহলে এলসিএম কত চলে আসবে আমাদের? এলসিএম চলে আসবে আমাদের এখানে 990। তাহলে 990-কে যদি এবার 90 দিয়ে ভাগ করে দাও তাহলে কত চলে আসছে আমাদের? 11। তাহলে 11-র সাথে কি করবো আমরা 38 গুণ করব। তাহলে দেখো তো 38-এর সাথে যদি 11 গুণ করি তাহলে কত চলে আসে আমাদের? তাহলে চলে আসে, দেখো কিভাবে গুণটা করতে হয় দেখো, 11 দিয়ে 11-র সাথে যদি যে কোনো সংখ্যা তোমাদের গুণ করতে আসে কিভাবে করবে, যে প্রথমত এই দুটো সংখ্যাকে না তোমরা এভাবে সরিয়ে লিখবে, দুটো সংখ্যাকে সরিয়ে লিখলাম, লেখার পরে কি করবে যে এদের দুজনকে এবার যোগ করো, 8 আর 3 যোগ করলে কত আসছে? 11। 11-র 1 এই মিডিলে লিখবে, এবার হাতে থাকবে কত? 1 থাকবে, ওই একটা এই আগে যে সংখ্যা থাকবে তার সাথে যোগ করবে। তার মানে 38-এর সাথে যদি 11 গুণ করো তাহলে তোমাদের চলে আসবে কত? 418। এই নাও 418 লিখে দাও। বোঝা গেল গুণটা? তাহলে এবার তোমরাও পারবে যে যে কোনো সংখ্যার সাথে যদি 11 গুণ আসে তাহলে কিভাবে করতে হবে। তাহলে এবার এখানে প্লাস দাও। এবার দেখো 990-কে যদি 99 দিয়ে ভাগ করে দিই তাহলে আসবে কত আমাদের? 10। 10-এর সাথে যদি আমরা 42 গুণ করে দিই তাহলে চলে আসবে কত আমাদের? 420। তাহলে এবার যোগ করো, যোগ করে দাও যে 0-র সাথে 8 যোগ মানে 8, 2 আর 1-এ 3, 4 আর 4-এ 8, আর নিচে কত রয়েছে কত আমাদের? 999 আর 0। দেখো এবার এটা অপশনে কোথাও আছে কিনা, হ্যাঁ রয়েছে অপশন ডি, তার মানে অপশন ডি কিন্তু পেয়ে যাবো আমরা কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে যে এত সমান সমান কত হবে। তাহলে এই টাইপের প্রশ্ন কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে না এক্সাম হলে সলভ করা যায় কিভাবে দেখো, প্রথমত তোমরা জাস্ট অপশনটা আগে ফলো করবে, অপশনের সাহায্য কিন্তু প্রশ্ন দেখে সলভ করতে পারো। দেখো কিভাবে বলেছে, এখানে পয়েন্টের পরে আমাদের একদম 4টে সংখ্যা আছে, 4টি সংখ্যার দেখো লাস্ট 2 ঘরে দেখো মাথায় পাওয়ারে বার, এখানে দেখো লাস্ট 2 ঘরের পাওয়ারে মাথায় বার। তার মানে আমাদের যে উত্তরটা হবে সেটাও ঠিক পয়েন্টের পরে 4টে সংখ্যা থেকে তবে লাস্ট 2 ঘরের মাথায় বার থাকবে। তার মানে এবার দেখো অপশনে দেখো একমাত্র দেখো অপশন বি এ পয়েন্টের পরে 4টে সংখ্যা দিয়ে লাস্ট দুটো সংখ্যার পাওয়ারে বার রয়েছে, তার মানে অপশন বি চলে আসবে কারেক্ট, তাই না? কিন্তু এবার সলিউশনটা দেখে না যে করতে হবে কিভাবে আমাদের। তার মানে দেখো 67-র পাওয়ার বার, তার মানে কি আমাদের নিশ্চয়ই 67 সংখ্যাটি বারবার রিপিটেড আসছিল, 6 আর 7 বারবার আসছিল, তাই না? এর জন্য তো মাথায় বার দেওয়া হয়েছে। তাহলে এখানে লেখো যে 0.34 লিখলাম। এবার 6 আর 7 দুজনের পাওয়ারে বার আছে, তাহলে এই নাও 6 7 আমরা কি করব কমসে কম
আমরা 3 বার এভাবে লিখে নেব, তারপর তোমার যতবার ইচ্ছা তুমি লিখতে পারো। তারপরে এখানে কি আছে দেখো 0.13, 0.13 পাওয়ারে কিন্তু বার নেই, বার রয়েছে দেখো 33-এর পাওয়ারে, তার মানে 3 এইভাবে কন্টিনিউ তুমি লিখতে থাকো। এবার ডট ডট দিয়ে দাও, মানে তোমার ইচ্ছা হলে তুমি আরো লিখতে পারো। এবারে দেখে যোগ করো নাও, তাহলে এবার যোগ যদি করে দাও কত হচ্ছে দেখো 7 আর 3 10 0, হাতে থাকছে আমাদের 1, 6 আর 3 9, হাতে 10 0, হাতে 1, 7 আর 3 10, হাতে রাখে 11 1, হাতে থাকছে আমাদের 1, 6 আর 3 9, 10 0, হাতে 1, 7 আর 3 10 আর হাতে রাখে 11 1, হাতে থাকছে আমাদের 1, 6 আর 3 9, হাতে রাখে 10 0, হাতে থাকছে 1, 4 আর 3 7 7 আর হাতের 1 চলে আসবে কত 8, আর এখানে 3 আর 1 4, আর এখানে 0.0। তার মানে দেখো এখানে যে এখানে তো আমাদের পয়েন্টের পরে দু ঘরের মাথায় বার নেই, তাহলে আমরাও কি করবো এখানে দেখো 0.48 লিখলাম। এবার দেখো কোন সংখ্যাটা আমাদের রিপিট আসছে, দেখো তো 0101 রিপিট আসছে না, তার মানে যদি তুমি এখানে আরো সংখ্যা লিখিয়ে যোগ করো না, দেখবে যে এটাও 01ই কিন্তু তোমাদের আসবে। তার মানে আমরা কি করবো এখানে 01 লিখবো, লিখে 01-এর পাওয়ারে বার দিয়ে দেবো, ব্যাস এই টাইপের প্রশ্ন দেখো এবার আরামসে সলভ হয়ে গেল। বোঝা গেছে? দেখো যদি তুমি এভাবে করো না, তাহলে অঙ্ক করার মজাটাই না তোমার অন্যরকম চলে আসবে, এতটা সোজা এই টাইপের প্রশ্ন এক্সামে আসলে আমরা খুব তাড়াতাড়ি স্যার নামাতে পারবো, তাই না? দেখো এবার দেখা যাচ্ছে প্রশ্ন যদি তোমাদের এরকম আসতো, মানে একটু চেঞ্জ করে দিয়ে, তার মানে বলতে চাইছি দেখো যদি এবার আমরা এতক্ষণ কি শিখলাম যে 0 কিংবা 0 জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে, ধরো এখানে 2 বললাম 46 আর বললাম 46 এর মাথায় বার দিয়ে দিলাম আর বললাম যে এর ভ্যালু কত হবে, তাহলে সেক্ষেত্রে তোমরা কি চট জলদি বলে দিতে যে 2×46/99 লিখতাম স্যার, তাহলে কারেক্ট অ্যান্সার চলে আসে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এবার যদি তোমাদের প্রশ্ন এরকম আসে যে 2.46 তারপরে প্লাস দিয়ে এখানে দিয়ে দিলাম যে 1.56, হ্যাঁ এর মাথায় বার দিলাম, যদি বলতাম যে এর যোগফলটা বের করো, তাহলে তোমরাও এটা নিশ্চয়ই যোগফল বের করতে পারতে। ঠিক সেম এই যে এইভাবে সাজিয়ে, এখানে যে 0 ছিল বলে তাই 0 লিখেছি, যদি আমাদের এখানে সংখ্যা থাকতো, যে কোনো সংখ্যা থাকতে পারে, সে 1 2 3 4 5 7 10 12 15 50 যা মন চায়, তাহলে কি করতাম সেই সংখ্যাটা আমরা এখানে লিখে নিতাম, লিখে তাহলে এদেরকেও যোগ করে দিতাম, তাই তো? তাহলে এটাও ঠিক তোমরা এইভাবে যোগ করে নিতে পারো। তা তোমরা বলো এটা যোগফলটা কত আসবে, তা তোমরা সবাই কিন্তু এই প্রশ্নটাকে সলভ করে কমেন্টে জানাও যে তোমাদের কারেক্ট অ্যান্সার কত আসতে চলেছে, আর আশা করি সবাই প্রশ্নটা বেশ মজায় সলভ করে কমেন্টে জানাতে পারবে। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের কিন্তু এটা, প্রশ্ন কিন্তু আমার এটা ছিল না, প্রশ্ন হচ্ছে এটা যে এই যে মাথায় যে বারটা রয়েছে পয়েন্টের পরের সংখ্যার ওই এই পাশে যে সংখ্যা আছে তার পাওয়ারে রয়েছে, কিন্তু যদি আমাদের পাওয়ার মানে বারটা যদি এদিক না থেকে যদি এখানে থাকতো, মানে পয়েন্টের আগে থাকতো, এতক্ষণ বার ছিল পয়েন্টের পেছনে, এবার যদি পয়েন্টের আগে এরকম বার থাকতো তাহলে আমরা কিভাবে করতাম? বোঝা গেছে এবার প্রশ্নটা কিরকম বলতে চাইছি আমি? তা চলো এবার তাহলে এই টাইপের প্রশ্নটাও দেখে নিই, কারণ যদি তোমাদের কোশ্চেন দেয়, কারণ রেলওয়ে এক্সাম বাবা প্রত্যেকবার তো কিছু নিউ প্যাটার্ন প্রশ্ন তুলেই থাকে, তাই না? নতুন প্যাটার্ন প্রশ্ন থাকবেই অবশ্যই। তা চলো এবার তাহলে এটাও দেখে নেওয়া যাক। তা চলো এবার দেখি যে এই প্রশ্নটা কিভাবে সলভ করতে হয়। তাহলে কি বলেছে এখানে প্রশ্নে বলে দিয়েছে আমাদের যে 2 এর পাওয়ারে বার পয়েন্ট, তারপরে 4 6 প্লাস 1 এর পাওয়ারে বার 0.56 এই দিয়েছে। দেখো এবার পয়েন্টের আগে যদি বার থাকে না, পয়েন্টের আগে যদি কোনো সংখ্যার মাথায় বার থাকে, তার মানে এই সংখ্যাটিকে আমাদের মাইনাস দিয়ে কিন্তু ডিনোট করা হয়, তাহলে এটাকেও আমাদের মাইনাস দিয়ে ডিনোট করা হবে। বোঝা গেছে? তার মানে আমরা কি করব যে এই 2 এর পাওয়ারে বার আছে, তার মানে এই সংখ্যাটাকে আমরা -2 লিখব। এবার এখানে প্লাস দাও, দিয়ে পয়েন্ট কত আছে 46 লিখে দাও 46, তাহলে এটা করো, এবার প্লাস মাইনাসে চলে আসবে কি মাইনাস, তাহলে মাইনাস কত হবে এখানে 1, তারপরে প্লাস পয়েন্ট কত আছে 56, তাহলে লিখে দাও 56। তাহলে এবার বলো এই যে -2 আর এই যে -1 যদি এদেরকে যোগ করে দাও তাহলে কত চলে আসবে? তার মানে চলে আসবে আমাদের -3, লেখো তাহলে -3। এবার কত পড়ে আছে দেখো 0.46, তাহলে 0.46 আর এখানে পড়ে আছে যে প্লাস 0.56, তাহলে এদেরকে এবার তুমি যোগ করো। তা যদি যোগ করো তা কত আসছে দেখো 6 6 12 2, হাতে থাকছে আমাদের 1, 5 আর 4 9, 9 আর হাতে রাখা চলে এসেছে কত আমাদের 10, তার মানে চলে আসছে কত আমাদের 1.02, তাহলে এখানে লেখো যে 1.02। এবার দেখো এই জায়গাটাও তোমাদেরকে একটু ভাবতে হবে যে আমরা -3 তো লিখলাম, এবার এই যে 1.02 আছে না, এই 1.02 কে কি আমরা এভাবে লিখতে পারি যে 1 যোগ
0.02। দেখো তো এটা মানে এই যে ধরো এখানে এটা মানে 1 যোগ 0.02, এটা আর এটা দুটো কিনা একই কিনা দেখো, একই ব্যাপার। তার মানে এটাকে আমরা এটা লিখতে পারি। তাই যদি লেখা হয় তাহলে এবার বলো যে -3 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে চলে আসে কত আমাদের -2। -2 আর এখানে প্লাস কত পড়ে আছে আমাদের যে 0.02 পড়ে আছে। এবার দেখো এবার 2 এর আগে কত আছে মাইনাস, তার মানে আমরা এটাকে এটা লিখতে পারি না যে 2 এর পাওয়ার বার পয়েন্ট, এখানে কত পড়ে আছে আমাদের 0.02, তা লিখে দাও এখানে যে 0.02 লিখে দিলাম, ব্যাস। তাহলে দেখো এটাই চলে আসলো কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে যে এই টাইপের প্রশ্ন যদি আসে আমরা কিভাবে সলভ করব। ক্লিয়ার হয়েছে এবার? তা চলো এবার যে কেমন লাগলো তোমাদের ক্লাসটি, আশা করি সবারই তোমার ভালো লেগেছে। তাই এর জন্য তোমরা কি সবাই একটি পেয়াসা কমেন্ট, লাইক আর হ্যাঁ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও না এই ধরনের টিপস শিখে নিতে পারে। যাই হোক বন্ধুরা, তোমরা ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে, সিলেকশন কিন্তু বাবা এবার তোমাদের নিতেই হবে। ক্রমাগত প্র্যাকটিস করো আর তোমাদের পরিবারের সাথে থাকো। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।